আসসালামু আলাইকুম। দেখছেন সোলিস ব্র্যান্ডের অনগ্রিড প্লাস হাইব্রিডের একটা সেটআপ। এখানে আমরা দিছি হলো সোলিসের 10 কিলোওয়াটের একটা অনগ্রিড প্লাস হাইব্রিড সোলার ইনভার্টার। তার পাশে আছে আমাদের চমৎকার ইনস্টল করা একটা ডিবি বক্স। এই ডিবি বক্সটার ভিতরে প্রোটেকশনের সব কিছু দেওয়া আছে। আর এখানে সোলার প্যানেল দেওয়া আছে হলো জিঙ্কোর 715 ওয়াটের 10 পিস সোলার প্যানেল, অর্থাৎ 7115 ওয়াটের সোলার প্যানেল। আমরা এই সেটআপটা করছি হলো কিশোরগঞ্জের বাজিতপুরে আমাদের অনারেবল কাস্টমার জনাব রফিকুল ইসলাম ভাই, তার গ্রামের বাড়িতে আমরা এই সেটআপটা করছি। এখানে আমরা দিছি হলো জেনেক্সের 16 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি এবং তার সাথে মিন্সের একটা 15 কিলোওয়াটের ভোল্টেজ স্টেবিলাইজার। এটা হচ্ছে সিঙ্গেল ফেজের মেশিন, কারণ গ্রামের পল্লী বিদ্যুতের লাইন, যার জন্য এখানে যে লাইনগুলো সেগুলো সিঙ্গেল ফেজের। আর এটার থ্রি ফেজের যদি আপনার প্রয়োজন হয়, আপনি সোলিসের থ্রি ফেজের প্রোডাক্টও আমাদের কাছে পাবেন এবং সিঙ্গেল ফেজেরটা তো এখানে ইনস্টল করাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে মূলত 4টা এয়ার কন্ডিশন আছে। ওনার বাড়িতে 1.5 টন এবং 2 টনের 4টা এয়ার কন্ডিশন আছে, কিন্তু ওনারা সবাই শহরে থাকেন। মূলত একটা এয়ার কন্ডিশন বা ওনারা কোনো একটা ফ্যামিলি যদি বাড়িতে যায়, সর্বোচ্চ 2টা এয়ার কন্ডিশন মোটামুটি চলে। কখনো যদি গেস্ট আসে তাইলে যাই আর 3টা বা 4টা এয়ার কন্ডিশন চলে, কিন্তু সেটা খুব রেয়ার। তো যেহেতু এখানে এয়ার কন্ডিশনগুলো চলবে, তার এয়ার কন্ডিশনের জন্য তো রাত্রেবেলাতে ব্যাকআপ লাগবে, যার জন্য আমরা এখানে দিছি হলো জেনেক্স ব্র্যান্ডের 16 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি। এবং আপনারা যারা কিশোরগঞ্জের বাজিতপুর এলাকায় আছেন, ওই এলাকাটাতে প্রচুর পরিমাণে লোডশেডিং হয় এবং সবচাইতে বড় সমস্যা হলো সন্ধ্যার পরে লো ভোল্টেজ হয়, অর্থাৎ মেইন লাইনের ভোল্টেজ একেবারেই ড্রপ করে, যেটা 130-এ নেমে যায়। যার কারণে আমরা এখানে দিছি মিন্স ব্র্যান্ডের 15 কিলোওয়াটের একটা ভোল্টেজ স্টেবিলাইজার। এই ভোল্টেজ স্টেবিলাইজারগুলো অরিজিনাল, এগুলা চায়না থেকে ইম্পোর্ট করা। লিফটে এই ভোল্টেজ স্টেবিলাইজারগুলো ইউজ করা হয়, খুবই কোয়ালিটিফুল ভোল্টেজ স্টেবিলাইজার। আমাদের বাংলাদেশে অন্যান্য ব্র্যান্ডের কিছু ভোল্টেজ স্টেবিলাইজার আছে, সেটার তুলনায় এই স্টেবিলাইজারটা খুবই মানসম্পন্ন এবং টেকসই। এটা হচ্ছে 15 কেবিএ, অর্থাৎ 15 কেবিএতে আউটপুট দিতে পারবে 12,000 ওয়াট। আর আমাদের এখানে যে সোলিসের ইনভার্টার আছে সেটা হলো 10,000 ওয়াট। আপনারা যখন স্টেবিলাইজার কিনবেন, যতটুকু আপনার ইনভার্টারের ক্যাপাসিটি আছে তার চাইতে একটু বেশি কিনবেন। যেহেতু আমাদের সোলিসের ইনভার্টারটা 10,000 ওয়াটের, যার জন্য আমরা স্টেবিলাইজারটা 15 কেবিএ বা 12,000 ওয়াটের দিছি। তো আপনাদের যাদের 2টা এয়ার কন্ডিশন বা 3টা এয়ার কন্ডিশন বা 4টা এয়ার কন্ডিশন, সাথে পানির মোটর, টিভি, ফ্রিজ, লাইট, ফ্যান, যাদের একটা ডুপ্লেক্স হাউসে মোটামুটি আপনার যত যা কিছু আছে, এই সেটআপটা দিয়ে আপনি এসি থেকে আরম্ভ করে পানির মোটর থেকে সব কিছু চালাতে পারবেন। দিনের বেলাতে ডাইরেক্ট সোলার থেকে চলবে, যার ফলে আপনার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না, এবং এই মেশিনটা দিয়ে আপনি নেট মিটারও করতে পারবেন। আমাদের সোলারের যে ইনস্টলেশনটা দেখেন, এটা কিন্তু চারিদিকে কাঠের ফ্রেম দিয়ে বসাইছে। এই সোলার প্যানেলগুলো আমরা বসাই নাই, রফিক ভাই আগে প্রোডাক্টগুলো নিয়ে গেছে, উনি এলাকার যারা স্ট্রাকচার বানায় ওদেরকে দিয়েও বসাইছে, মানে নিজেই এটা ইনস্টল করছে আর কি। তো এপাশে 2টা দেখতেছি আমরা, উনি কাঠের ফ্রেমের উপরে বসাইছে। ওনাকে আমি বলছিলাম যে 23 ডিগ্রি অ্যাঙ্গেল করে দক্ষিণ দিকটা ঢালু করে বসাইতে। তো ওই পাশে যেগুলো বসাইছে, বাম সাইডে আর 2টা আছে, ওই 2টারও বসানোটা ঠিক হয় নাই, একটার ছায়া আর একটার ভিতরে পড়বে, কিন্তু পিছনেরগুলো আবার ঠিক আছে। তো এখানে হয়তো বা টেম্পোরারিভাবে, যেহেতু ঈদের আগে কাজটা হয়েছে, টেম্পোরারিভাবে উনি কাঠ দিয়ে করছে, বাট পরবর্তীতে এটা আমরা ঠিক করে দিব। আর এই সাইডে যে 2টা বসাইছে এটাও হয় নাই, কারণ 23 ডিগ্রি ঠিক আছে, কিন্তু এই যে সামনে যেটা বসাইছে এটার ছায়াটা যখন বিকাল হবে, সূর্যটা যখন পশ্চিম দিকে হেলে যাবে, পিছনের এটার উপরে সামনেরটা ছায়া পড়বে। এই বসানোটা হয় নাই। আপনারা এরকম যদি সামনে পিছে করে বসান, সামনেরটার পরে পিছনেরটা যেখানে বসাবেন, দুটার মধ্যখানে গ্যাপ রাখবেন মিনিমাম 5 থেকে 6 ফিট। হ্যাঁ, এখানে গ্যাপটা নাই, যার জন্য সামনেরটার ছায়া পিছনেরটার উপরে এসে পড়তেছে। আর পিছনের চালে এখানে সামনের দিকে আছে হলো 2টা, আবার পিছনের দিকে আছে হলো 4টা, অর্থাৎ এখানে দিছে হলো 2 আর পিছনে 4, 6টা প্যানেল, আর সামনে হলো 2টা 2টা 4টা প্যানেল, টোটাল হচ্ছে 10টা সোলার প্যানেল। এগুলো হচ্ছে জিঙ্কোর সোলার প্যানেল, জিঙ্কোর
715 ওয়াটের 10 পিস সোলার প্যানেল, অর্থাৎ এখানে টোটাল ওয়াটেজ আছে হলো 7115 ওয়াট। তো অ্যাকচুয়ালি ওনারা গ্রামে যাবেন, সপরিবারে ফ্যামিলি নিয়ে যাবেন, বাচ্চারা গরমে যাতে কষ্ট না করে, যার জন্য সোলারের এই সেট আপটা করছে। আর এই ছাড়া ওনারা যখন শহরে চলে আসেন, ঢাকায় থাকেন, তখন কিন্তু গ্রামে ওনার মা বাবা থাকে, মানে ওখানে অতটা লোড চলে না, বড় জোর একটা এয়ার কন্ডিশন দিনের বেলাতে চলে, বা রাত্রে হয়তো বা এয়ার কন্ডিশন চলেও না। তো যাই হোক, এখানে আপনারা এই যে সেট আপটা যেটা দেখছেন, এটা আমরা এখন উনি যেভাবে হোক বসাইছে ওনার মতো করে, পরবর্তীতে একটা সময়ে আমরা এগুলো সবগুলাকে স্ট্রাকচারে নিয়ে আসবো এবং সুন্দর করে বসায় দিব। তবে আপাতত উনি যেভাবে বসাইছে, ওনার ডিগ্রি যেহেতু 23 ডিগ্রি, ঠিক আছে, আউটপুটে কোনো সমস্যা হবে না। এটা দিয়ে উনি দুইটাই এয়ার কন্ডিশন মানে সারাদিন চালাতে পারবে, কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না। পানির মোটর আছে, পানির মোটর চলবে, টিভি চলবে, ফ্যান চলবে, লাইট চলবে। অর্থাৎ আপনার একটা বাসায় ডুপ্লেক্স হাউসের যত যা কিছু আছে আপনি সব কিছু এই সেট আপ দিয়ে চালাতে পারবেন। এবং এখানে আপনি চাইলে নেট মিটার করতে পারবেন, কারণ সোলিসের এই ইনভার্টারগুলো অনগ্রিড প্লাস হাইব্রিড। এটা আপনি অফ গ্রিড হাইব্রিডের মতো ইউজ করতে পারবেন, এবং নেট মিটার করে অতিরিক্ত বিদ্যুৎটা জাতীয় গ্রিডে জমা রাখতে পারবেন, যেটা আপনি পরবর্তীতে রাত্রেবেলাতেও ইউজ করতে পারবেন। তবে একটা জিনিস, এখানে আমরা কিন্তু 16 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি দিছি। তার কারণ হচ্ছে, যারা এয়ার কন্ডিশন চালাবেন তারা অবশ্যই 16 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি নেবেন। আর যদি আপনি এয়ার কন্ডিশন না চালান, তাহলে আপনি 5 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি নিলেই হবে। দিন শেষে আমার সম্মানিত কাস্টমাররা আমাদের কাছে যেটা সবার আগে জানতে চায়, সেটা হচ্ছে, কফিল ভাই, এই যে কমপ্লিট সেট আপ, এই সেট আপটাতে কত টাকা খরচ হয়েছে? এখানে স্ট্রাকচারটা উনি নিজে বানাইছে, আর আদার্স প্রোডাক্টগুলো আমরা দিছি, এতে করে এখানে খরচ হয়েছে 9,50,000 টাকা। আর যদি এখানে স্ট্রাকচারটাও আমরা বানাইতাম, সেক্ষেত্রে স্ট্রাকচার কস্ট সহ আসতো 10,50,000 টাকা। অ্যাভারেজে 10 থেকে 10.5 লক্ষ টাকা এরকম একটা সেট আপ করতে 10 কিলোওয়াটের ইনভার্টার দিয়ে আপনি বাজেট করে রাখতে পারেন। কারো কম যাইতে পারে, কারো বেশি যাইতে পারে। আচ্ছা, এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে ভোল্টেজের যে স্টেবিলাইজারের বিষয়টা, ওখানে ভোল্টেজ কিন্তু একেবারেই কম। যেহেতু দিনের বেলায় সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দেয়, দিনের বেলায় তার সোলার থেকে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন, পানির মোটর, ইন্ডাকশন চুলা, ওয়াশিং মেশিন, উনি সব কিছু দিনের বেলাতে সোলার থেকে ডাইরেক্ট চালাতে পারতেছেন। তো দিনে যেহেতু সোলার থেকে চলে, দিনের বেলাতে উনার গ্রিডের লাইনে ভোল্টেজের যে সমস্যা, যেখানে লো ভোল্টেজের যে প্রবলেমটা, সেটা কিন্তু বোঝা যায় না, একেবারেই বোঝা যায় না। কেন বোঝা যায় না? কারণ সে তো দিনের বেলাতে সব কিছু সোলার থেকে চালাচ্ছে, এখানে কিন্তু মেশিন গ্রিডের লাইনটা ইউজ করতেছে না। গ্রিড আছে বা নাই আছে, সেটাতে মেশিনের কোনো কিছু যায় আসে না। মেশিন কী করতেছে? ডাইরেক্ট সোলার থেকে চালাচ্ছে, যার ফলে দিনে কিন্তু লো ভোল্টেজটা বোঝা যাচ্ছে না, এবং দিনে তো তার কোনো বিল আসবে না, 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না, একদম জিরো ইলেকট্রিসিটি কস্ট। কিন্তু যখন সন্ধ্যা হয়, সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় তো আর সোলারটা থাকে না, তখন তো সে গ্রিড থেকে চলে, গ্রিড চলে গেলে সে ব্যাটারি থেকে ব্যাকআপ দেয়। তো এখন দিনে তো সোলারের কারণে বোঝা যায় না যে তার মেইন লাইনের যে লো ভোল্টেজের প্রবলেম যেটা আছে সেটা, কিন্তু যখন সন্ধ্যা হয় তখন কিন্তু 130-এ ভোল্টেজ নেমে যায়, 150-এ নেমে যায়, 160-এ নেমে যায়, 170-এ নেমে যায়। অর্থাৎ 150, 60, 70 থেকে সর্বনিম্ন আমরা 130 পর্যন্ত পাইছি। তো এই এত লো ভোল্টেজ হওয়ার কারণে এখানে আমরা যদি ভোল্টেজ স্টেবিলাইজার না দিতাম, তাতে করে খুবই সমস্যায় পড়ে যেত। এবং এখানে আরেকটা জিনিস বলি, ভোল্টেজ স্টেবিলাইজারগুলো এগুলো কিন্তু 150 পর্যন্ত কাজ করে, বা 160 পর্যন্ত কাজ করে। 150-এর নিচে যখন ভোল্টেজ নেমে যায়, তখন কিন্তু ভোল্টেজ স্টেবিলাইজারও কাজ করে না। এই ভোল্টেজ স্টেবিলাইজারগুলো অরিজিনাল ভোল্টেজ স্টেবিলাইজার, অরিজিনাল ইম্পোর্টেড ভোল্টেজ স্টেবিলাইজার, এবং এগুলা প্রপারলি কাজ করে। আমাদের যে ভোল্টেজ স্টেবিলাইজার, এগুলো প্রপারলি কাজ করে। এগুলো হচ্ছে সার্ভো মোটর সিস্টেম, এই যে উপরে ঘুরতেছে, এটাকে বলে হলো সার্ভো মোটর সিস্টেম। আপনারা অবশ্যই অরিজিনাল ভোল্টেজ স্টেবিলাইজার কিনবেন, কারণ আমাদের বাংলাদেশে হাতে বানানো কিছু ভোল্টেজ স্টেবিলাইজার পাওয়া যায়, যেগুলো মনে করেন বিভিন্ন ব্র্যান্ডের সিল মেরে বিক্রি করে। এগুলাতে, যেগুলো হাতে বানানো, এগুলাতে এক হলো প্রপার ওয়াটেজটা থাকে না। যেমন এখানে 15 কিলোতে সে 12,000 ওয়াট পর্যন্ত চালাতে পারবে। স্টেবিলাইজারটা 15 কেবিএ, এটাতে 12,000 ওয়াট সে আউটপুট নিতে সক্ষম। আর মেশিনটা হলো 10 কেবিএ। এখন এই 10 কেবিএ মেশিন যেহেতু আমরা একটু বেশি দিতে হবে, এখন যদি আমরা 10 কেবিএ মেশিনের সাথে যদি 10 কিলোওয়াটের মেশিনের সাথে যদি 10 কেবিএ ভোল্টেজ স্টেবিলাইজার দিই, সেটাতে আউটপুট দিবে 8,000 ওয়াট, তার মানে হবে না। সুতরাং মেশিনের যতটুকু আপনার
ওয়াটেজ আছে তার চাইতে একটু বেশি ভোল্টেজ স্টেবিলাইজার দিবেন। আর মিন্সের এটা খুব ভালো একটা ব্র্যান্ড, আমরা এই পর্যন্ত যে কয়টা দিছি কোনোটাতে আজ পর্যন্ত কোনো সমস্যা পাই নাই। এর আগে আমরা একটা ব্র্যান্ড ইউজ করতাম, আপনারা সবাই চিনেন, ওটা কিন্তু পুড়ে যায়। তো যাই হোক, আপনাদের যাদের এ ধরনের সেট লাগবে আমাদের আইপিএস মার্টে চলে আসবেন। আমাদের অফিসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়ায়, কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের পশ্চিম পাশে বসুন্ধরা লেনে আমাদের অফিস। ভালো থাকবেন, আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।